গল্পের শুরুতে আমাদের দেখানো একটা মেয়েকে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে, সে ৫-৬ জন গুন্ডা মিলে তাকে রেপ করার চেষ্টা করতেছে। তখনই আমাদের মাঝে একটা মোটা সোটা বলদ টাইপের একটা লোককে দেখানো, সে কিন্তু যায় মেয়েটিকে বাঁচাতে চায়, কিন্তু গুন্ডারা তার উপরে রেগে যায়, রেগে গিয়ে তাকে অনেক মারধর করে এবং ওখানে ফেলে। আর মেয়েটি অতি দেখে অনেক তাজ্জব হয় যে আমাকে বাঁচাতে এসেছে। সে পরে সে রাস্তায় পড়ে থাকে, মেয়েটি তার কাছে যা বলে তার কিছু হয়েছে নাকি, কিন্তু সে কিছু না বলেই চলে যেতে থাকে। মেয়েটি তার দিকে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে লোকটা অনেক ভালো। তখনই ছেলেটাকে আমাদের দেখানো হয় তার ঘরের ভিতর, ভাবতে থাকে আমার উপরে অনেক নির্যাতন হয়েছে ছোটকাল থেকে, মানে সে একটি বলদ টাইপের লোক এবং তাকে ছোটকাল থেকে অনেক নির্যাতন করে এবং অনেক মারধর করে সবাই, তার মা বাবাও দেখতে পান। কিন্তু একজন লোক ছিল, কিন্তু সেই ছিল তার দাদা, সে এগুলো বলতেছিল নিজের মন থেকে। এবং আমরা দেখতে পারি সে তার দাদার ছবির পাশে ছুঁয়ে আসে এবং সে ভাবতেছে যদি দাদা বেঁচে থাক, তার দাদা একটা কথা মনে করতেছে যে কখনো হাল ছেড়ে না, যতই বাধা আসুক কখনো হাল ছাড়া যাবে না। এই কথাটি তাকে বলেছিল, এই কথাটি তখন এখন তার মনে পড়ে এবং সে বলতে থাকে দাদা তুমি কেন মরে গেলে, এবং সে কাঁদতে থাকে এবং আমরা তাদের চেহারা দেখে বুঝতে পারি সে অনেক কষ্ট এবং সে ভাবতে থাকে। তার পরের দিন আমাদের দেখানো হয়েছে একটি স্কুলের অনেক মেয়েরা হাসতেছে, ছেলে মেয়ে হাসতেছে। তারপর আমাদের ৪-৫টা গুন্ডাকে দেখানো হয় একটা লোককে মারতেছে। পরে আমরা দেখতে পারি এই লোকটি আর কেউ না, আমাদের তেনজো মারছে। আর এই দুইটাকে যেন, এই দুইটা হচ্ছে তার ভাই বোন আপন, ওরা দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর তারপর দেখা যায় তেনজো মারটারকে সে বসের কাছে আসে, বসের কাছে কেটে আসছে, সে তার চাকরিও চলে যায়। তারপর দেখা যায় তার ঘরের ভিতরে দেখতে পাই আমরা সে অনেক নিরাশ হয়ে বসে আছে এবং খাচ্ছে, চুপ খাচ্ছে। তারপর সে রেগে গিয়ে একটা আয়নার সামনে যায়, গুচি মেরে আয়নাটা ভেঙে ফেলে এবং হাত দিয়ে অনেক রক্ত বের হয়। হঠাৎ করে তার হাতে একটা দেওয়াল লেগে যায় এবং একটি দরজা খুলে যায়। সে ভিতরে যায় খুবই অবাক হয় যে এইসব কি, এটা কোন জায়গা, এটা তো আমি আর কখনো দেখিনি। তারপর সে দেখতে পারে এখানে অনেক আসবাব। হঠাৎ তার মুখের সামনে একটি লেখা ভেসে ওঠে এবং সেখানে লেখা ছিল যে সে একটু অন্য দেশে চলে আসে এবং জানালা খুলে দেখে সে এটি সত্যি অন্য একটি ডাইমেনশন। সে দেখে খুবই অবাক হয় যে এটি তার দাদার বাড়িতে এভাবে ছিল। তারপর দেখতে পায় সে একটি হাতের, তারপর ওখান থেকে একটি ছুরি নিয়ে নেয় এবং সে বাইরে যায় ছুরিটি হাতে নিয়ে তাকে ধরে এবং হঠাৎ করে একটি মনস্টার চলে আসে। মনস্টারের কে দেখে তার লেভেল চেক করে, সে দেখে এখানেও তার লেভেল ১। তারপর ওই ছুরিটা উপর পানি তুলে বলতেছে আজকে যাই হোক মনস্টারকে মার। পরে এগিয়ে যায় মনস্টারকে দেখে সে একটু ভয় পায়, কিন্তু সে হাল ছাড়ে না। মনস্টার তাকে গাছ ছুঁড়ে মারে এবং সে হাতে নিয়ে একটা ঘুষি দেয় এবং মনস্টার দূরে গিয়ে পড়ে। তারপর সে তার ছুরিটিকে নিয়ে মনস্টারের দিকে ঢিল দেয় এবং মনস্টারের পেটের ভিতর দিয়ে ঢুকে গিয়ে মনস্টার বলে চিল্লায়। ওখানেই মনস্টার শেষ হয়ে যায়, বিনাশ হয়ে যায়। তারপর আমাদের দেখানো হয় যে তার লেভেল ১ থেকে ১০০ হয়ে গেছে এবং মনস্টারকে মারার পর সে অনেকগুলো ইকুইপমেন্ট পায় এবং সেগুলো নিয়ে তার বস্তার ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর আমাদের দেখানো হচ্ছে বেসমেন্টের ভিতরে বসে আছে এবং তাকে অনেকগুলো টাকা দেওয়া হয় সকালে। তারপর তার ঘরে দেখানো, তার ঘরে রাতের বেলা কিন্তু তার শরীরে অনেক জ্বালাপোড়া করতেছিল এবং ব্যথা করতেছিল, তার চোখটা খুলে গেছিল, তার শরীরের ভিতরে কেমন যেন একটা হচ্ছিল। তারপর
সকালে উঠে খুবই অবাক হয় যে আমার শরীরে তো পাতলা হয়ে গেছে কেন, হয়তো মাসকুলার লাগতেছে কেন, এত ঢিলা আমার শার্ট প্যান্ট এত ঢিলা হয়েছে কেন। তাই ভাবতে ভাবতে সে ড্রেস চেঞ্জ করতে থাকে এবং স্কুলের জন্য রেডি হতে থাকে এবং সে ভাবছে যে আজকে আমার সাথে কি হলো। আর সে নিজের চেহারা দেখার জন্য আয়নার কাছে যায়, কিন্তু আয়নাটাও ভাঙা। তারপর সে স্কুল ড্রেস পরে কিন্তু বাইরে চলে আসে এবং বাইরে এসে তার সেই বেসমেন্টের ভিতরে যে ঘরটা ছিল না, ওখানে বাগান ছিল, বাগানে এসে দেখে এই গাছগুলো অনেক দামি এবং তারপর সে একটি জেলি মনস্টারকে দেখতে পায়। জেলি মনস্টারকে কিন্তু সে একটি হামলাতেই মেরে দেয়। মেরে দেওয়ার পর সে অনেকগুলো ইকুইপমেন্ট পায় এবং সেটির মধ্যে ছিল একটি কফি 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 ফ্লেভারের একটি ইকুইপমেন্ট, আর সে একটি চেনও পায়। গাড়ি গাড়ি ধরে ভাবতেছে এই জায়গাটা তার শেষ, অনেকগুলো টাকাও পায়। তারপর সে লেভেল চেক করে, তার লেভেল কিন্তু এখন 150 হয়ে গেছে এবং সেই জেলিটা খাওয়ার চেষ্টা, সে জেলিটা খাওয়ার পর দেখে এটা খুব মজা। তারপর আমরা দেখানো হয় সে একটি মনস্টারের সঙ্গে লড়াই করতেছে এবং বলতেছে এটি অনেক ভালো মনস্টার এবং এটির গায়ে অনেক শক্তি। এটি দেখে সে জোরে করে ছুরি দিয়ে মার দেয় এবং ভিতর থেকে নাই হলে মনস্টারটা ওখানে মারে। এবং এর মধ্যে চিনচেঞ্জে আমরা দেখানো হয় সে রাস্তার পাশে হাঁটতেছে এবং বলতেছে এবং হাঁটতেছে এবং সবাই তার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থাকে দেখতেছে তাকে এবং সে মনে মনে ভাবছে সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন। সবাই বলতেছে যে এই ছেলেটা কোথা থেকে এলো, এত হ্যান্ডসাম ছেলে, এত হ্যান্ডসাম ছেলে তো আমি আগে কখনো দেখি। তারপর তার এই গুন্ডা মাস্তানরা, সেই দুই গুন্ডা এসে বলতেছে তুই কি এই স্কুলে নতুন এসেছিস নাকি, এই স্কুলে কোন স্কুল থেকে এসেছিস তাই বল, তোর জন্য আমাদের রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে। তারপর সে বলে আমি তো ইউআর টেনজো এই স্কুলেরই। তারপর সে তো অবাক হয়ে যায় এবং তার চিনচান যায় তার ভাইয়ের কাছে, নিজের ভাই বোনের কাছে, এবং তারা বলতেছে সে এরকম হলো কিভাবে। এবং সে তাকে জিজ্ঞেস, হঠাৎ দেখতে পারি আমরা সেখানে একটি গাড়ি এসে থামে এবং গাড়ি থেকে একটি মেয়ে বেরিয়ে পড়ে এবং আমরা দেখতে পারি এই মেয়েটি আছে আমরা সেই গল্পের প্রথমে সেই মেয়েটা।